খালি হাতে ফিরলে হবে না। আসছি মাথায় গুনাহের বোঝা নিয়ে এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে তওবা করে, খালেস তওবা করে এখান থেকে বাসায় ফিরে যাব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আমি যখন থেকে এখানে আসছি, কমিটির মধ্যে একটা ছেলেও দেখি নাই যার দাড়ি পাকা। প্রত্যেকটা ছেলেই যুবক এবং প্রত্যেকটা ছেলেই নিজের সর্বোত্তম চেষ্টা দিয়ে এই মাহফিলটাকে সাকসেস করার জন্য চেষ্টা করছে। সবচাইতে আনন্দের বিষয় হলো আমাদের বাংলাদেশের প্রতিটা গ্রাম, প্রতিটা থানায়, প্রতিটা জেলায় যদি এরকম যুবক ভাইয়েরা মাহফিলগুলো করত আর মাহফিলের আয়োজক হয়ে যাইত, তাহলে এই মাহফিলের আয়োজক হওয়ার দ্বারাও এই যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নিতেন। আমি সব জায়গাতেই বলি, আমার সমাজের, আমার গ্রামের এক একটা যুবক যদি খালেদ বিন ওয়ালিদের মতো সাহসী হয়ে যায়, তাহলে ওই গ্রাম কিংবা ওই থানায় আর কোনো গানের কনসার্ট হতেই পারে না। প্রত্যেকটা গ্রামের যুবক যদি কোরআনওয়ালা আর নামাজওয়ালা হয়ে যায়, তাহলে ওই গ্রামে কোনো কুসংস্কার আর টিকে থাকতে পারে না। এখনকার সমাজে অনেক যুবক এমন আছে যারা মদ খায়, গাঞ্জা খায়, নেশা করে। প্রত্যেকটা যুবক যদি এই কোরআনের মজলিসে এবং এই কোরআনের মাহফিল কমিটির আন্ডারে চলে আসে, তাহলে ওই যুবক আল্লাহর রহমতে আর কোনোদিন মদ আর গাঞ্জা খাইতে পারে না। কোরআন, দ্বীন, ইসলাম, এই কোরআনের মজলিস এটা এক এমন আজিমুশান রাস্তা, জায়গা। এই রাস্তায় যে একবার আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আর এই রাস্তা থেকে ফেরত যেতে দেন না। এই জন্য আজকের আজিমুশান মাহফিল থেকে আমার প্রিয় যুবক ভাই যারা এই প্রোগ্রামটাকে নিয়ে কাজ করেছে এবং সমাজে মানুষের সাহায্যমূলক কাজ করতেছে, আমি বাকি যুবক ভাইদেরকে বলবো, আপনাদের প্রত্যেককেই এই সংস্থার আন্ডারে আসতে হবে। প্রত্যেককেই, একজন যুবকও বাদ থাকা যাবে না। কেন? আপনি যদি নিজের জীবনটাকে সুন্দর করতে চান, নিজের জীবনটাকে ভালোভাবে গড়তে চান, ভালো রাস্তায় থাকতে চান, তাহলে আপনাকে মনে করতে হবে আমার ভালো রাস্তায় চলার শুরুটা হলো এই সুন্দর একটা সংগঠনের মাধ্যমে আমি শুরু করব। আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার উপরে চলার যে পথ শুরু, এটা এই সংগঠনের মাধ্যমে শুরু হোক ইনশাআল্লাহ। সেই জন্য প্রত্যেকটা যুবক ভাই এই সংগঠনের সাথে যোগ দিবেন এবং থাকবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। আপনাকে এই সৌভাগ্যের মণ্ডিত করতে হবে যে আপনিও এমন একটা সংগঠনের সাথে আছেন যেই সংগঠন দ্বীন ইসলামের খেদমত করে, যেই সংগঠন মানুষকে ভালোর দিকে ডাকে, সৎ কাজের দিকে ডাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন বন্ধুর সাথে তুমি সম্পর্ক করো, এমন সহপাঠী তুমি বানাও যেই সহপাঠী তোমাকে নামাজের দিকে ডাকে, যেই সহপাঠী তোমাকে ভালো কাজের দিকে ডাকে, যেই সহপাঠী তোমাকে এমন কাজের দিকে ডাকে যেই কাজে আসলে রসুল এবং আল্লাহ সন্তুষ্টি হয়, এমন সমস্ত কাজের প্রতি তোমাকে আহ্বান করে। এমন সৎ সঙ্গী বানাও, এমন সঙ্গী বানায়ও না যেই সঙ্গী তোমাকে নামাজ থেকে দূরে রাখে, যেই সঙ্গী তোমাকে আল্লাহ থেকে দূরে রাখে, যেই সঙ্গী তোমাকে সৎ কাজ থেকে দূরে রাখে, যেই সঙ্গী তোমাকে সিগারেট খাওয়া শেখায়, বিড়ি খাওয়া শেখায়, মদ খাওয়া শেখায়, গাঞ্জা খাওয়া শেখায়, এমন সঙ্গীকে তুমি তোমার সাথে বন্ধুত্ব কইরো না। সেই জন্য হযরত আলীর বর্ণনায় ওই বন্ধু যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বন্ধু বলবে, সাক্ষী দিবে, হে আল্লাহ, এই বন্ধুর সাথে তুমি ভালো ব্যবহার করো দুনিয়াতে,
যেমনটা তুমি আমার সাথে করেছো। কেন? এই বন্ধু দুনিয়াতে থাকাকালীন আমাকে তোমার রাস্তায় ডাকছে, তোমার রাস্তায় চলার জন্য সহযোগিতা করছে। আর যেই কাফের এবং মুশরিক, যেই বন্ধু তোমাকে নামাজের দিকে ডাকলো না, সেই বন্ধুর আল্লাহ পাকের কাছে বলে, বন্ধু আল্লাহ এই বন্ধু দুনিয়াতে থাকাকালীন তোমার নাফরমানি শিখাইছে, তোমার কাছ থেকে দূরে রাখছে। আল্লাহ যেই জাহান্নাম তুমি আমাকে দিছো, ওই বন্ধুকেও তুমি কিয়ামতের ময়দানে জাহান্নামে পাঠায় দিও, নাউজুবিল্লাহ। সেই জন্য সঙ্গী বানাইতে হবে কেমন সঙ্গী? সৎ সঙ্গী। সবাই কেমন সঙ্গী বানাবো? সৎ সঙ্গী বানাবো, অসৎ সঙ্গী বানাবো না। মানুষ বলে না সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আরো একটা সহজ মেসাল আপনাকে আমি দেই। আপনি যদি দোকানে কখনো লাল চিনি, গুড়ের চিনি যেটাকে বলে, কিংবা সাদা চিনি কখনো ক্রয় করতে গেলে দেখবেন আপনার 1 কেজি চিনির সাথে 1-2টা কালো পিঁপড়া উঠে যায়। উঠে যায় কি যায় না? যদি কেউ না দেখে থাকেন চেক করবেন। ওইটার দাম যদি 120 টাকা কেজি হয়, ওই পিঁপড়া যখন ওই চিনির সাথে উঠে যায়, পিঁপড়াটাকে কি আলাদা বেচে ফেলে দেয় নাকি ওই 1 কেজি চিনির সাথেই থাকে? ওই পিঁপড়ার দামটাও 120 টাকা কেজি হয়ে যায়। সেজন্য আপনি যদি ভালো মানুষদের সাথে থাকেন, ভালো মানুষদের সাথে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকেও সুন্দর করে দিবেন, আপনার চলার পথটাকেও সহজ করে দিবেন, আপনাকেও আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করবেন। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে এইটুকু মেসেজ দেই, আমি আমার পক্ষ থেকে মেসেজ দিচ্ছি, আপনাদের প্রত্যেকের সঙ্গী যেন সৎ সঙ্গী হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং এই প্রোগ্রাম থেকে শিক্ষা নেই যে এই দ্বীনি ইসলামের প্রোগ্রামের সাথে আমি এতদিন থাকতে পারি না, আমিও কালকে থেকে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ?